হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জাপানের ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বেশ গরম পড়ে গিয়েছে। আজকে 17 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই জন্য আমি বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। বের হয়ে দেখি হঠাৎ করে আমাদের বাসার পেছনের ঠিক সাকুরা গাছটাতে না গত সপ্তাহে আমি কড়ি দেখেছিলাম। আজকে দেখি ফুল ফুটে গিয়েছে। এই জন্য ভিডিওটা করলাম, করে আপনাদের দেখানোর জন্য শেয়ার করলাম। আর সবাই হয়তো জানবেন জাপানের বিখ্যাত এই ফুল এই সিজনটাতেই ফোটা শুরু করে। কোনো কোনো জায়গায় এখনও করি, কোনো কোনো জায়গায় এখন চলছে সিজন। তো কড়ি থেকে বেশ ভালো ফুল চলে এসেছে। এখনও মানে 50% ফুল এসেছে, 50% কড়ি আছে এখনও। বেশ ভালো লাগছিল। তো আমি যেতে যেতে আমার সামনের যে বাসার সামনের যে বাসাটার কথা বলছি, ওইটাতে দেখি মানে কি সুন্দর টিউলিপ ফুল লাগিয়ে রেখেছে। এত সুন্দর ফুল ফুটেছে, মানে এখন পুরাটা টিউলিপ ফুলের সময়, আর 1-2 সপ্তাহ পরে সাকুরা ফুল 100% ফুটে যাবে। মানে এখন জাপানের রং বেরঙের ফুলের মেলা চলছে, মানে সব জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল। তো আমি এই জন্য শেয়ার করলাম। এই জাপানের বাসাগুলা দেখানোর জন্য আজকে ভিডিওটা করেছি। আমার পাশে এই বাসাগুলা, বিল্ডিংয়ের পাশের বাসাগুলা, এর থেকেও পুরানো বাসাও আছে। আর যে একদম কেমন বলবো, বিস্কিট কালার, পিঙ্ক কালার দিয়ে কিংবা ব্লু কালার, একটু নেভি ব্লু কালার যে বিল্ডিংগুলো, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এটার নাম, এই জায়গাটুকুর নাম হচ্ছে ড্রিম ভ্যালি। এই আমি যেখানে থাকি এটার নাম হচ্ছে ড্রিম ভ্যালি, কোফু ড্রিম ভ্যালিতে থাকি আমি। তো হচ্ছে আমি 2 তলাতে থাকি। আর যে বাসাটা এখন দেখাচ্ছি এটা না অনেক পুরানো। তো আগে জাপানের বাসাগুলো কিন্তু ঠিক এরকম ছিল। জাপানের বাসাগুলো দেখতে খুবই একই রকম টাইপের হয়, কিন্তু এই বাসাটা না অনেক পুরানো।